আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করিব আমি কাঁচা কলা দিয়ে। এখানে ইলিশ মাছ নিয়েছি, 3 টুকরা ইলিশ মাছ দিয়ে রান্না করিব। আগে কলাটা ছুইলা নই ভালো করে। আমার কিন্তু কলাটা কাটা হয়ে গেছে। এখানে সাথে ঢেঁড়স ভাজি কিনে ঢেঁড়সটা কেটে নিচ্ছি। কলাটা আমি হালকা সিদ্ধ করে নিব। এখানে দিয়েছি হলুদ আর লবণ। আমার কিন্তু কলাটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। কলাটা কিন্তু আমি নামাই যে হালকা ধুয়ে নিছি। রান্নার জন্য কিন্তু তেলটা গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ, হালকা করে ভাজা নিব। মরিচ পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, দিয়ে দিব একটু রসুন বাটা, মিশিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব কষানোর জন্য পানি। এখানে কিন্তু সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ। এখন মিশিয়ে দিব। মশলাটা কষানোর জন্য ঢাকনা রেখে দিব। আজকে কিন্তু মাছ ভাজা রান্না করব না, কাঁচাই কষায় রান্না করব। এখন মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিব মাছ। এদিকে কিন্তু ঢেঁড়স ভাজিটা বসা দিচ্ছি, কড়াই হয়ে আসছে। মাছটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন উঠায় নিব। মাছটা কিন্তু উঠায় নিয়েছি। এখানে কলাটা দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে দিব। ঢাকনাটা কিছুক্ষণের জন্য রেখে রেখে দিই। কষানো হয়ে গেছে, এখন চুলের জন্য দিয়ে দিব পানি। ঝোলটা কিন্তু ফুটে আসছে, এখন মাছটা দিয়ে দিব। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা রেখে দিব। তরকারিটা পরে হয়ে আসছে, এখন দিয়ে দিব জিরা গুঁড়ো। তরকারিটা কিন্তু হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। আর এখানে ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, নামাই নিয়েছি। আজকে রান্না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।